যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন। সম্ভাবনা আসে তারপরে। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা, যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে। আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি। যেগুলো অসম্ভব মনে করা হতো, সেগুলো জয় করার মধ্য দিয়েই ইতিহাসের বড় অর্জনগুলো সম্ভব হয়েছে। ছেলেদের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, সহজে চাইলেও শতাঘাতে কাঁদতে পারে না, আবার সুখের দিনেও মন খুলে হাসতে পারে না। পাশে থাকতেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্যটা বুঝিয়ে দিতে হয়। সদা হাসতে থাকো। একদিন জীবন তোমাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। যে সব সময় হাসে, কখনো তার অতীত ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। যারা নিজেকে ভালোবাসে, তাদের কখনো অন্য কারো ভালোবাসার প্রয়োজন হয় না। আমি কারো টাকা পয়সা থেকে সম্মান করি না। যে আমাকে সম্মান করে, আমিও তাকে সম্মান করি। মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। সাধারণ হওয়াটা একটা অসাধারণ বিষয়। সবাই সাধারণ হতে পারে না। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনো খুঁজে পাবো না। এই হবে এমন তো কোনো কথা নেই। কিছু জিনিস দূর থেকেই দেখতে অনেক সুন্দর লাগে। মুখে বলি ভালো আছে, কিন্তু বিশ্বাস করুন, জীবনে ঝামেলার শেষ নেই। মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন আশেপাশের মানুষগুলোর সুযোগ নিয়ে তাকে আরও অসহায় করে দেয়। ভালোবাসার স্বপ্ন সবাই দেখাতে জানে, কিন্তু সত্যিকারের ভালোবাসতে কজন পারে? সবাই অপেক্ষার বিশ্বাসের মূল্য দিতে জানে না। দোষটা আমারই। নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছি। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না, তাই বলে কখনোই নিজেকে মূল্যহীন মনে করো না। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকে খুঁজতে থাকে। জোর করে কাউকে সম্পর্কে জড়িয়ে রাখা যায় না। যে থাকার সে থাকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক নয়। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই। হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো, না হয় একদম চুপচাপ দূরে সরে যাব। তোমাকে ছাড়া নীরবে এই জীবন পার করে দেব। মানুষকে শেখাবে ভালোবাসা এমনই হয়। হাসি খুশি থাকা মানুষটার কেবল হাসিটাকে সবাই দেখে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে কেউ দেখে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগটা দেয় না। সর্বদাই সেই জায়গায় নীরব থাকুন, যেখানে 2 টাকার মানুষ তাদের মর্যাদার গুণগান গায়। একদিন হয়তো তুমিও বুঝবে, কেউ কারো নয়, নিজের জন্যই নিজেকে বাঁচতে হয়। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে তাকে ভালো থাকতে দাও। জীবনে তো ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছু এমন সুন্দর মনে হয়। কেউ চলে যাবে, আর কেউ হাজার বাধার পরেও ভালোবেসে যাবে। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, যত্ন করে আগলে রেখো। এমন একটা মানুষ জীবনে খুবই দরকার, যার কাঁধে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। চলে যেতে চাইলে নানা অজুহাতে যাওয়া যায়, আর থাকার হলে সব নিয়ম ভেঙেও থাকা যায়। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য। আর তাকে পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। ভালোবাসার জন্য যোগ্যতার নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয়। যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে, সেই ভালোবাসবে। পরিস্থিতি যাই হোক, যে সত্যিকারে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। যারা অল্পতেই ইমোশনাল হয়ে যায়, তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। পৃথিবীর সবথেকে খারাপ মানুষটা আমি। এই জন্য সবাই আমাকে ছেড়ে চলে যায়। কারো মনে জায়গা করে নেওয়াটা বোধহয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। খুব বেশি কষ্ট হয় তখন, যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয়। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমার বুকের ভেতর কতটা কষ্ট নিয়ে আমি বেঁচে আছি। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তার অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমোতেও পারে না। যদি চোখের জলের কোনো রং থাকতো, তাহলে রাতের বালিশটা সকালের সব গোপন কাহিনী ফাঁস করে দিত। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। আমি মনে করি, কারো কাছে মূল্যহীন হবার থেকে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই শ্রেয়।
একজন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখে থাকা যায়। মানুষ তখনই সুখী হয় যখন সে নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। সবার জীবনে দুঃখের পর সুখ আসে, কিন্তু আমার জীবনে দুঃখের পর শুধু দুঃখই আসে। যে একজনেতে সুখী হতে পারে না, সে একের অধিক হলেও সুখ খুঁজে পায় না। সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে, সে সবচাইতে সুখী মানুষ। যে অনুভূতির স্পর্শ পেয়ে আমি নিজেকে সবচাইতে সুখী মনে করেছিলাম, আর সেই অনুভূতিটাই আমাকে বড্ড কষ্ট দেয়। সুখে থাকার দুটো উপায়: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, শুধু লাগে বিশ্বাস আর একটু ভালোবাসা। সুখ কখনো প্রাচুর্যের ওপর নির্ভর করে না, সুখ নির্ভর করে মানসিক শান্তির ওপর। একদিন সুখী হওয়ার আশায় অনেক দিনের দুঃখ সহ্য করতে হয়। একটু সুখী হতে আর কিছুটা ভালো থাকতে গেলে প্রতিদিন কাছের মানুষদের সময় দেওয়ার পাশাপাশি নিজেকেও খানিকটা সময় দেওয়া জরুরি। সব কিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা যারা দ্রুত সব ভুলে যেতে পারে, আর যারা দ্রুত ভুলতে পারে না তারা দারুণ অসুখী। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটা বড় কথা। শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। এক জীবনে সবার সব আশা পূর্ণ হয় না। কেউ অল্পতে সুখী হতে পারে, আবার কেউ অনেক পেয়েও তার দুঃখ যায় না। জীবনটা তিক্ততার আরেক নাম। এখানে কেউ সুখী নয়, সুখী থাকার অভিনয় করে যাচ্ছে সবাই। যদি আপনি নিজের অন্তরে চেয়ে দেখেন, তাহলে আপনি এমন একটা জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিছু জিনিস ছেড়ে দেওয়াই ভালো। জীবনটা যদি সুখে কাটাতে চাও, তবে কারো কাছে কখনো কিছু আশা করো না, আর কাউকে না ভেবে প্রতিশ্রুতি দিও না। প্রয়োজনে কাছে টেনে নেওয়া, প্রয়োজন ফুরলে ছুঁড়ে ফেলে দেওয়া নামই হচ্ছে মানুষ। প্রতিটি অন্ধকার রাতের পরে সকাল যেমন নিশ্চিত, প্রতিটি দুঃখের পরে সুখ আসবে। তাই দুশ্চিন্তা বন্ধ করে নিজের কাজ করতে থাকুন। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলো সে যে নিজের হাসি দিয়ে অন্যকে খুশি করতে পারে। এমন লোকেদের সাথে থাকা বন্ধ করুন যারা নিজেরা কিছু করে না বা আপনাকে কিছু করতে দেয় না। মানুষ সাহসের সাথে কাজ করে, কিন্তু তার সাফল্যের কৃতিত্ব ভাগ্যকে দেয়। আগামীকালের জন্য চিন্তা করবেন না। যে ঈশ্বর আপনাকে আজ পর্যন্ত পরিচালনা করেছেন, তিনি আপনার আগামীকালেরও যত্ন নেবেন। কারোর জন্য ভালো করতে না পারলে তার জন্য খারাপ করার অধিকার তোমার নেই। আপনি যদি আপনার জীবনে নিজের মতো করে না বাঁচেন, তবে লোকেরা তাদের পথ আপনার উপর চাপিয়ে দেবে। একটা খারাপ অভ্যাস আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, আর একটা ভালো অভ্যাস আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। প্রতিটি মানুষের কাছে সুযোগ আসে, যে তাদেরকে সঠিকভাবে ব্যবহার করে সেই কিন্তু সাফল্য পায়। কোনো অবস্থাতে আপনাকে দমন করতে পারে না, যদি না আপনি নিজে থেকে মাথা নত করতে প্রস্তুত হন। মনে রাখবেন, সময় ভালো দেখতে হলে খারাপ সময়ের মুখোমুখি হতে হয়। আপনি যদি জীবনে শুধুমাত্র পরাজয়ই পান, তার মানে আপনি আপনার পরাজয় থেকে এখনো কিছু শেখেননি। যারা সব শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে শুরু করতে পারে, তাদের কখনো কেউ হারাতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। আমি যা পাই তাতেই সুখী। আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউই সমান নয়। সর্বদা বিজয়ের কথা ভাবতে থাকুন, পরাজয়ের চিন্তার দায়িত্ব শত্রুদের দিন। জীবনে অনুশোচনা করা বন্ধ করুন, বরং এমন কিছু করুন যাতে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা আফসোস করে। আগে কেরিয়ার গড়ুন, তারপর ভালোবাসার জন্য সময় দিন। কারণ আজকের সময় মানুষ যাদের মর্যাদা আছে তাদের সাথে থাকতে ভালোবাসে। কেউ যদি তোমাকে অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো। জীবনে যতই কষ্ট আসুক না কেন, কখনো নিরুৎসাহিত হবেন না। কারণ সূর্য যতই প্রবল হোক না কেন, সাগর কখনো শুকিয়ে যায় না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটাই শর্ত, কারো কমতি দেখো না, সকলের ভালোটা দেখো। জীবনে কে আসে সেটা মুখ্য নয়, কে শেষ পর্যন্ত থাকে সেটাই গুরুত্বপূর্ণ। যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানাতে পারেন। প্রতিদিন আবর্জনা ফেলে দেওয়া রুটিগুলোও বলে দেয়, পেট ভরার সাথে সাথে মানুষ তার মর্যাদা ভুলে যায়। নিজেকে নিয়ে আর ভাবি না, কারণ ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তার থেকে বেশি কিছু তো আর হবে না। দুনিয়ার সব থেকে কঠিন কাজ হলো নিজেকে বোঝানো আর নিজেকে সামলানো। দুঃখ একটাই, এখনো মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে বিশ্বাস করে ফেলি। কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া অনেক ভালো।
একা থাকতে চাই, অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে, যাতে নতুন করে স্বপ্ন ভাঙতে না পারে। আমিটা আজ বড্ড অসহায়, এক পাহাড় কষ্ট নিয়ে নির্ঘুম রাত কাটাই। দিনগুলো খারাপ কাটছে বটে, তবুও বেঁচে আছি এক নতুন দিনের আশায়। জন্ম নিয়েছে কারো মনের মতো হয়ে বাঁচার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না। ভেবেছিলাম আমি সবার প্রিয়জন, আসলে আমি ছিলাম শুধু প্রয়োজন। হ্যাঁ, অনেকটা বদলে গেছি, তবে অন্য কারোর জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য। ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছে, তবুও বাইরে থেকে হাসির অভিনয় করে যাচ্ছি। যত যাই হোক, নিজেকে ভালো রাখতে হবে, যতই কষ্ট হোক সবসময় হাসতে হবে। মরে যাওয়ার আগের দিন ওই একজনকে বিশ্বাস করবেন না, যে সামনে একরকম আর পিছনে অন্যরকম কথা বলে।